ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাস ভঙ্গ করায় এবার ক্ষুব্ধ ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে ছাড়া কুসুমকে সঙ্গে নিয়ে ব্রত শেষ করলো আশ্রমে গিয়ে। যখনই দেবলীনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে সাফাই দেওয়া আরম্ভ করে দেয়, তখনই গুরুজি বলতে থাকে, দেখো দেবলীনা মা, তোমাকে একটা কথা বলছি, এইরকম নির্জলা উপবাস নিয়ে তোমার এইরকম মিথ্যাচার করা উচিত হয়নি। যে পরিবারে তুমি বউ হতে চলেছ সেই পরিবারের মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। আজকের তোমার কারণে ইন্দ্রাণীর কতটা সবার সামনে মাথাটা হেট হয়ে যাচ্ছিল সেটাই একবার তুমি ভেবে দেখেছো? তোমাকে তো এই নির্জলা উপবাস রাখার জন্য ইন্দ্রাণী একবারও জোর করেনি, তাহলে তুমি মিথ্যে আশ্বাস কেন ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিয়েছিলে বলো? তখনই দেবলীনা ইন্দ্রাণীর কাছে মিথ্যে সাফাই গাওয়ার জন্য আসে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, দেবলীনা, এখন আমি এই আশ্রমে দাঁড়িয়ে তোমার সঙ্গে কোনো সিনক্রেট করতে চাই না বলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আপাতত তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, কারণ আমি তোমাকে এই মুহূর্তে সহ্য করতে পারছি না। তখনই দেবলীনা বলতে থাকে, আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, আমি নির্জলা উপবাস করেছিলাম আর অনেকক্ষণ পর্যন্ত না খেয়েই ছিলাম। যখন আমি একদমই সহ্য করতে পারছিলাম না তখন আমি খেয়েছি, আর সামান্যই খেয়েছি। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, ভুল তো ভুলই হয় দেবলীনা, তুমি যে কাজটা করেছো তার জন্য তোমার মাথা নত করা উচিত। তুমি তা না করে আমার মুখে মুখে আবারও তুমি তর্ক করছো। জাস্ট তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও দেবলীনা। তখনই দেবলীনাকে সরিয়ে দিয়ে কুসুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কুসুম এসো, তুমি আমার মতো আমার পরিবারের মঙ্গল কামনা করেছো, সেই কারণে তুমি আমার সঙ্গেও তো নির্জলা উপবাস রেখেছো, তাই আজকের আমি একা উপবাস ভাঙবো না, তুমিও আমার সঙ্গে এখানে উপবাস ভাঙবে। তখনই কুসুম বলতে থাকে, না না দেবীমা, আপনি বরং গিয়ে আপনাদের মতো করে উপোস ভাঙো, আমি দেখে নেব, আমি আমার মতো করে উপবাস ভেঙে নেব। তখনই গুরুজি বলতে থাকে, কেন মা, তুমি সবকিছু থেকে নিজেকে সরিয়ে দিচ্ছ? তোমার তো এটা অধিকার, তুমি ইন্দ্রাণীর সঙ্গে বসে একসঙ্গে তুমি ব্রত শেষ করবে, কারণ তুমি ইন্দ্রাণীর কথা ভেবেই তো এত কিছু করেছো। এক্ষেত্রে তুমি ইন্দ্রাণীর কথা ভাববে না? এক্ষেত্রে তুমি ইন্দ্রাণীর কথা ভাববে না? এটা তো তোমার এক্ষেত্রে তুমি ইন্দ্রাণীর কথা শুনবে না? এটা তো তোমার অধিকার। এক পর্যায়ে বাধ্য হয়ে কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে বসে ব্রত শেষ করতে থাকে, ঠিক তখনই গুরুজি রাজকে বলতে থাকে যে, রাজ, এখনো সময় আছে, নিজেদের সিদ্ধান্ত বদলে নাও, কারণ তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো দেবলীনাকে পুত্রবধূ করে নিয়ে আসার জন্য, এটা আমি তো আমার দৃষ্টিশক্তি দিয়ে খুব ভালোভাবেই বুঝতে পারছি যে সে তোমার পরিবারের কখনোই মঙ্গল চায় না, এতে করে তোমাদের বড় ক্ষতি হতে পারে। তখনই রাজ বলতে থাকে, কেন কেন গুরুজি, যেখানে ইন্দ্রাণী এই সিদ্ধান্ত নিয়েছে সেই ইন্দ্রাণীর সিদ্ধান্তের ওপরে এতটা আপত্তি কিসের, সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনি কি এটাই বলতে চাইছেন যে দেবলীনা এই বাড়িতে বউ হয়ে এলে আমাদের ক্ষতি হবে? তখনই সেখানে গুরুজি বলতে থাকে, আমি এইরকম কোনো কিছু মন্তব্য এখন করতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে মেয়েটা নিঃস্বার্থভাবে তোমাদের কথা ভেবে নির্জলা উপবাস রেখেছে, তোমরা তার কথা একবার ভেবে দেখেছো সে কি কারণে করেছে, কিসের জন্য করেছে? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।